ব্রিগেডের জনগর্জন সভামঞ্চ থেকে রাজ্যের 42টি লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করেছেন অভিষেক ব্যানার্জি। পূর্ব মেদিনীপুরের কাঁথি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে লড়াই করছেন পটাশপুর বিধানসভার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শুভেচ্ছা জানান তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন উত্তম বারিক। শুরুটা জাতীয় কংগ্রেস থেকে, পরে টেলিটাওয়ার ইউনিয়ন পটাশপুরের বিধায়ক, এখন জেলা পরিষদ লোকসভা তৃণমূল প্রার্থী। পথ কতটা কঠিন ছিল আপনার? নিশ্চিতভাবে রাজনৈতিক জমি তো কখনো সোজা নয়, তার কারণ আমার বাবা এমপি নয়, আমার বাবা এমএলএ নয়, আমার বাবা ব্লকের সভাপতি নন। আমি নিখিল ভারত জাতীয় কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের পতাকা নিয়ে রাজনৈতিক জীবন শুরু করেছি। পরবর্তীকালে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার পঞ্চায়েতে নির্বাচিত হয়েছি, পরবর্তীকালে জেলা পরিষদে নির্বাচিত হয়েছি, পরবর্তীকালে পটাশপুরের মানুষ আমাকে বিধায়ক হিসাবে নির্বাচিত করেছেন, আবার খেজুরির মানুষ জেলা পরিষদে আবার নির্বাচিত করেছেন। নিশ্চিতভাবে পথ চলতে চলতে রাজনৈতিক ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের পতাকা জনসংযোগের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। দাদা, এই প্রথম আপনি লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন এবং এই প্রথমবারই দেখা গেছে যে তৃণমূল অধিকারী পরিবার ছাড়া লড়ছে এবং আপনার বিরুদ্ধে যিনি বিজেপির প্রার্থী রয়েছেন তিনি অধিকারী পরিবারেরই একজন। লড়াইটা কি কিছুটা টাফ? দেখুন, অধিকারী পরিবার আমাদের কাছে এরকম কিছু ব্যাপার নেই, কারণ আমরা তো 2021-এ অধিকারী পরিবারের বিরুদ্ধেও লড়াই করেছি। 2021-এ তো আমাকে পটাশপুরের মানুষ নির্বাচিত করেছে। এই জেলাতে তো 9 জন বিধায়ককে পূর্ব মেদিনীপুর জেলার মানুষ নির্বাচিত করেছিল। এই লোকসভা নির্বাচনে 2টো লোকসভার আসন আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের আস্থা, ভরসা, বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের কাছে পৌঁছেছে। মানুষ ঘাসের ওপর জোড়াফুল প্রতীকেই ভোটদান করবেন, আর 2টো লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করবেন। দলের গোষ্ঠী দ্বন্দ্ব মিটিয়ে কতটা আশাবাদী জেতার? আমাদের দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্বই নেই। সূত্রের খবর জেলার 2 আসন জেতানোর আশ্বাস দিয়েছেন আপনি? হ্যাঁ, নিশ্চিতভাবে, তার কারণ আমি জেলা পরিষদের সভাধিপতি হিসেবে 2টো সাংগঠনিক জেলায় আমার যাতায়াত রয়েছে। সমস্ত রাজনৈতিক আমার তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীর সাথে আমার সম্পর্ক ভালো রয়েছে। আমি গ্রাস রুট চিনি এই মেদিনীপুর জেলার। দলকে নির্বাচনে জেতানোর জন্য যতটা দূর পর্যন্ত যেতে হয়, যা করতে হয় তাই করব। 2টো আসন আমরা জিতব। ভোট শতাংশের বিচারে বিগত বিধানসভা নিরিখে 50,000-এর বেশি ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল। কোন ম্যাজিকে ওভারকাম করাবেন আপনি? আমরা বিধানসভার পর 2021, তার কারণ বিধানসভায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এমন আওয়াজ তোলা হয়েছিল যেন আগামীকাল নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করবে। ধর্মের নামে ভেদাভেদের ভিত্তিতে বিধানসভা নির্বাচন লড়েছিল ভারতীয় জনতা পার্টি। নিশ্চিতভাবে সেই সন্ত্রাসের পরিবেশ আমরা কাটিয়ে উঠেছি, তার কারণ তখন আমাদের কাছে বলতে পারেন হাতে খড়ি। 2021-এর বিধানসভা নির্বাচন আমাদের কাছে হাতে খড়ি। কেন না, বাংলার জননেত্রী, দেশনেত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় কোলাঘাট থেকে দীঘা পর্যন্ত এই যে 16টা বিধানসভা কেন্দ্র, 25টি ব্লক, 223টি গ্রাম পঞ্চায়েত, যাবতীয় ক্ষমতা হলদিয়া উন্নয়ন পর্ষদ থেকে, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ থেকে, একটা স্কুল কমিটি থেকে আরম্ভ করে সমস্ত রোগী কল্যাণ সমিতি থেকে শুরু করে যাবতীয় ক্ষমতা যাদের হাতে দিয়ে রেখেছিলেন তারা অধিকারী পরিবার। সেই অধিকারী পরিবার সদ্য বেইমানি করেছিলেন, সদ্য গাদ্দারি করেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। আর আমাদের নেতৃত্বে আমরা যারা মেদিনীপুর জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক অনুগামী, আমাদের দ্বারাই সেদিনকে 2021 নির্বাচন আমরা পরিচালনা করেছিলাম। সদ্য গদ্দাররা বেইমানি করে চলে গেছিলেন, সেটা একটু শক্ত ছিল, আর কোনো কঠিন নেই আমাদের কাছে। আমরা সমস্ত চিনে গেছি, জেনে গেছি। আমাদের প্রতি দলও আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছেন। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। তমলুক লোকসভা কেন্দ্রে সম্ভাব্য রূপে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় হতে চলেছেন। তার সঙ্গে ফাইট করতে যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের লড়াই কি জমবে না একপেশে হবে? দেখুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি প্রার্থী না হয়ে ওই ধর্ষক দেবকুমার প্রার্থী হতো তাহলেও মনে হয় লোক ভোট দিতেন। দেবকমল, তার কারণ সে একটা মেয়েকে ধর্ষণ করেছেন। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারকের আসনে বসে, বিচারের চেয়ারে বসে সারা বাংলার শিক্ষিত যুবক যুবতী যারা কর্মরত, সরকারি কর্মচারী, কর্মসংস্থানের সাথে যুক্ত, তাদের জীবন নিয়ে খেলা করেছিলেন। আর তার সেই রায় সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু ভৎসনা করেছিলেন। তার কারণ সেদিন তিনি বিচারকের আসনে বসে যে রায় প্রদান করেছিলেন এই বাংলার
সরকারকে হেনস্থা করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় প্রতিপন্ন করার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে কিন্তু মানুষ তার বিভীষিকাটা ধরে ফেলেছে। তার মানে নিশ্চিত থাকুন আপনি, এই তমলুক লোকসভায় তিনি প্রার্থী হন, সর্বস্তরের নাগরিক উপযুক্তভাবে তৈরি ঝেঁটিয়ে বিদায় করে কোলাঘাটের ব্রিজের সে পাশে ফেলে দিয়ে আসবে। ডানপন্থী দলের দূরত্ব রয়েছে এমন কোন নেতাদের কি আপনার প্রচারে দেখা যাবে? ডানপন্থী দলের দূরত্ব রয়েছে, দলের সাথে দূরত্ব রয়েছে এমন কোন নেতাকে আপনার সাথে প্রচারে দেখা যাবে? দেখুন, আমাদের সাথে তো দলের দূরত্ব সেরকম কারণ নেই, তার কারণ পূর্ব মেদিনীপুর জেলায় আমরা নেতৃত্ব দিই যারা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভার আগে সাংগঠনিক নেতাদের নিয়ে বসছিলেন, সেদিনও বলে গেছেন সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে লোকসভা নির্বাচন করবেন। আমাদের কাছে কারোর সঙ্গে দূরত্ব নেই। দাদা, আর একটা শুভেন্দুর জেলায় মুখে না প্রকাশ করলে তমলুক কেন্দ্রের প্রার্থী নিয়ে একটা তৃণমূলের অন্দরে তাদের কর্মীদের মধ্যে একটা ক্ষোভ দেখা গিয়েছে, একটা হতাশা দেখা গিয়েছে। আমাদের দলের কোনো কর্মীদের মধ্যে কোনো ক্ষোভ, হতাশা, যন্ত্রণা এটা কিছুই নেই। কারণ আমাদের একটাই নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মুখে যেটা বলবেন, তিনি যার নাম ঘোষণা করবেন, তিনিই প্রার্থী। আমাদের মধ্যে কোনো ক্ষোভ নেই।